মোহতারাম, পশ্চিমা বিশ্বে যারা ফুড ডেলিভারি কাজ করে তাদের বেশিরভাগ ক্ষেত্রে হারাম ফুড সার্ভ করতে হয়, কিন্তু অর্ডার কনফার্ম করার আগ পর্যন্ত সেটি বোঝা যায় না হারাম নাকি হালাল। আবার কনফার্ম করার পর হারাম হলে সেটি কেউ দিলে এক পর্যায়ে কাটার পরিমাণ বেশি হয়ে যায়, 2-3টি যদি মানে পরিমাণ হয়, পরবর্তীতে অর্ডার দেওয়া হয় না, এমনকি এক পর্যন্ত আইডি একেবারে বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে করণীয় হচ্ছে এই জাতীয় কাজ বন্ধ করে দেওয়া। আপনি ফুডের কোনো অর্ডার আপনি একেবারে গ্রহণ করবেন না। যদি এরকম কোনো বিষয় থাকে সেখানে শুকর, মদ অথবা ধরুন অন্যান্য হারাম জিনিস থাকে, তাহলে এই কাজ করা আপনার জন্য নিষিদ্ধ। কারণ মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য রিজিক নির্ধারণ করে দিয়েছেন। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম। আল্লাহ তাআলা রিজিক আপনার জন্য নির্ধারণ করে দিয়েছেন। এখন আপনি এটাকে হালাল পথে নেবেন নাকি হারাম পথে নেবেন, সেটা আপনার চয়েস। আপনি হালাল পথে ওই রিজিকে পেতেন যা আপনি হারাম পথে গ্রহণ করছেন। মধ্যখানে একজন ব্যক্তি তার নিজকে জাহান্নামী করে নিচ্ছে হারামের মাধ্যমে। তো এটা আপনার করার কোনো প্রয়োজন নেই। ফাআজমিলু ফিত তলাবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হালালভাবে রিজিক অন্বেষণ করো, কারণ তোমাদের রিজিক নির্ধারিত। আর রিজকু মাকসুমুন, রিজিক নির্ধারিত। আল্লাহর উপর তাওয়াক্কুল করুন, আল্লাহকে বলুন, আল্লাহ তাআলা আপনার জন্য সেই পথ করে দেবেন ইনশাআল্লাহ।